আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার জন্য চলে এসেছি। আপনারা যারা সৌদিগামী প্রবাসী রয়েছেন, আপনারা না জেনে অনেক ধরনের ভুলভ্রান্তি করে থাকেন। অ্যাকচুয়াল যে কাজটা পারেন সেই কাজের ভিসা দিয়েও আসেন, যে কাজটা পারেন না সেই কাজের ভিসা দিয়েও আসেন। সৌদি আরবে আসার পর মহা বিপদে পড়ে যান একটা সময় এসে, তখন আপনাদের কোনো কিছু করার থাকে না। একটা বিষয় মনে রাখবেন, যদি আপনার কাজ জানা থাকে তাহলে সৌদি আরব না যে কোনো দেশেই আপনি ওই কাজের উপর বেসিস করে অন্য কোনো কাজ করতে পারবেন। কিন্তু সৌদি আরবে আসলে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আসার চেষ্টা করবেন, কারণ বর্তমান পরিস্থিতি অনেকটাই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করতেছে। আর সৌদি আরবে আসার প্রসেসটাও এখন আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। মানে আমাদেরকে ট্রেনিং করে তারপরে তাকামুল সার্টিফিকেট নিতে হচ্ছে, তারপরে কিন্তু আমাদের ভিসাগুলো স্ট্যাম্পিং হচ্ছে। আর বিভিন্ন ধরনের হ্যাসেল, অনেকে মেডিকেল আনফিট হয়ে যাচ্ছেন, বহু টাকা খরচ করে নিজের পাসপোর্ট পরিবর্তন করে তারপরে আবার নতুন করে ভিসা নেওয়ার পরিকল্পনা করতেছেন। তো এই হ্যাসেলগুলো থেকে অ্যাকচুয়াল যদি আপনি মনে করেন যে না সৌদি আরবে যাব না, এটাই আপনার জন্য বেটার হবে। এখন আপনি মেডিকেলে প্রথম চান্সে ফিট হয়ে গেছেন, এখন তাকামুল সার্টিফিকেট করার জন্য রেডি, কিন্তু সৌদি আরবে আসতেছেন, আপনি কি কোনো কাজ জানেন? এটা নিজেকে আগে প্রশ্ন করবেন। যদি কোনো কাজ জানেন সেই ক্ষেত্রে ওই কাজের উপর বেসিস করে ভিসা নেন, এটা আপনার জন্য যেরকম ভালো হবে, আপনি কাজ করেও একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। অনেক প্রবাসী রয়েছেন যে তারা কোনো কাজ জানে না, সৌদি আরবে আসে, আসার পর দেখা যাচ্ছে যে কোম্পানি যে কাজটা দিয়েছে সেটা মন মতো হয় না। মন মতো না হওয়ার কারণে তখন আমরা সিদ্ধান্ত নিই যে ওই কাজটা আমরা করব না, কোম্পানি থেকে পালিয়ে যাব, ভেগে যেয়ে অন্য কোনোখানে কাজ করব। তো এটা কিন্তু বড় ধরনের একটা প্রবলেম বর্তমানে দেখা দিয়েছে, কারণ সৌদি আরবে আসলে আপনি যখন কোম্পানি থেকে ভেগে পালিয়ে যাবেন, আপনার সাথে যে কোম্পানি একটা অনলাইন কন্ট্যাক্ট করে ওই কন্ট্যাক্ট অনুযায়ী সে আপনার সাথে অনেক ধরনের অনেক সমস্যা করতে পারে। তো এখন এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য এবং বড় ধরনের বিপদ থেকে বাঁচার জন্য আপনাকে যা করতে হবে, অবশ্যই কাজ জেনে সৌদি আরবে আসাটা আমি মনে করি বেটার। শুধু সৌদি আরব না, যে কোনো দেশে যান না কেন, বর্তমানে কাজ জেনে আপনাকে ওই দেশগুলোতে যেতে হবে এবং কাজ করার উদ্দেশ্যে যেতে হবে। আর আপনি যেহেতু কাজ জানেন, ওই কাজের উপর ভিসা নিলে আপনার কিন্তু মন মানসিকতাটাও চাঙ্গা থাকবে। তো সৌদি আরবে অনেকেই কাজ জানেন না, তারা যে ভিসাগুলোতে আসতে পারেন সেটার উপর একটা যদি ধারণা আমি আপনাদেরকে দিতে চাই, তা হচ্ছে রেস্টুরেন্টের কাজে আসতে পারেন, এবং অফিস ক্লিনারের কাজে আসতে পারেন, এবং মার্কেটের কাজগুলোতে আসতে পারেন। তবে এই কাজের যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড অনুযায়ী আমাদের বাংলাদেশে ভিসাগুলো যায় না, কারণ এই কাজগুলো প্রত্যেকটা প্রবাসী যারা কাজ জানে মোটামুটি তারাও চায়, যারা কাজ জানে না তারাও কিন্তু চায়। সেই জন্য এই ভিসাগুলোর চাহিদা বেশি থাকে। হসপিটাল ক্লিনার, ইনডোর আউটডোর ক্লিনার, এবং বিভিন্ন ধরনের রাস্তাঘাট ক্লিন করার জন্য যে সকল প্রবাসীরা আসতে যাচ্ছেন, তারা অবশ্যই যে কোনো কাজ জানেন না, তারা এই ধরনের বিষয়গুলোতে আসলে হয়তো সৌদি আরবে ভালো অবস্থানে থাকতে পারবেন, ভালো কাজ করতে পারবেন। অন্যথায় যদি আপনি কনেকট্রাকশনের কাজে আসেন কিংবা হেভি কোনো ভারী কাজে আসতেছেন, আপনি এর আগে দেশে কোনো ধরনের কাজ করেননি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে ওই কাজগুলো অনেকটাই জটিল এবং সমস্যার মনে হবে। আর আপনি সৌদি আরবে আসলে ওই ধরনের কাজ করতেও পারবেন না, তখন মনে হবে যে আমার এই কাজটাতে আসা ঠিক হয়নি, আমি এখান থেকে পালিয়ে যাব, পালিয়ে যেয়ে কাজ করব। বর্তমানে সৌদি আরবের যে জটিল অবস্থাটা বিরাজ করতেছে, এটা যদি আমি আপনাদেরকে না বলি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না। সৌদি আরবে হয়তো আপনি ভেগে আসতেছেন, ভেগে যেয়ে আপনি আরেকটা জায়গায় মিথ্যা আশ্বাসে যাচ্ছেন, সে কিন্তু আপনাকে অতটা গ্রহণযোগ্য মনে করবে না, আর সে আপনাকে কাজ দিতেও চাইবে না। হাজার হাজার প্রবাসী এরকম সমস্যায় কিংবা এরকম মানকে চিপায় পড়ে তারা কিন্তু রাস্তাঘাটে জীবনযাপন পার করতেছে, পুলিশের কাছে ধরা দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কেউ কেউ টাকার বিনিময়ে পুলিশের কাছে ধরা দিয়ে দেশে ফেরার চেষ্টা করতেছে। অ্যাভেলেবেল এখন এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। আপনারা যারাই বর্তমান সময়ে সৌদি আরবে আসার জন্য পরিকল্পনা করতেছেন, এই দিক নির্দেশনাগুলো অবশ্যই অবশ্যই ভালোভাবে জেনে বুঝে আসার চেষ্টা করবেন, নয়তো ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করতেছে মহাবিপদ। আর এই বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো যে একটা সিস্টেম সেটা আপনি খুঁজে পাবেন না। তাই আপনারা নিজের পায়ে নিজে কুড়োল মারার আগে বিষয়টা আগে ভাবার চেষ্টা করবেন যে ব্যথা কতটুকু হবে এবং ব্যথা কতটুকু পেতে পারে। অনেকেই বর্তমানে সৌদি আরবে আসতেছেন বিভিন্ন ধরনের ভিসা নিয়ে,
তাদের একটা চাওয়া পাওয়াই থাকতেছে যে আমরা সৌদি আরবে আসতেছি, সৌদি আরবের যে ভিসাটা নিচ্ছি ওই ভিসাতে যেহেতু সৌদি আরবে যাচ্ছি, আসার পর দেখা যাচ্ছে যে ওই 3-4 লাখ টাকা, 5 লাখ টাকা কিংবা এর চাইতেও বেশি টাকা খরচ করে যেই সকল প্রবাসীরা বর্তমান সময়ে সৌদি আরবে আসতেছেন, ওই টাকাটা তোলাই এখন নিজের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ ওই টাকাটা উঠাতে পারলেই আমরা চলে যাব, এ ধরনের প্রবাসীর সংখ্যা এখন 99.9% বর্তমানে দেখা যাচ্ছে। কারণ সৌদি আরবের পরিস্থিতি খারাপ, ভালো কোনো চাকরি নেই। আর ভালো চাকরি যারা করতেছে তারা তাদের ভাই বেরাদার আত্মীয় স্বজন তাদেরকেই কিন্তু ওই কোম্পানিতে ঢুকাচ্ছে। অ্যাকচুয়াল আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি ভালো কোনো টপ লেভেলের কোম্পানিতে কাজ করবেন সৌদি আরবে আসার পর, এটা শুধু আপনার স্বপ্নই দেখতে হবে, এটা বাস্তবায়ন এখন আর করতে পারবেন না। আর সবচাইতে বড় কথা হচ্ছে এখন সৌদি নাগরিকরা কাজ করে। 2018 সাল থেকে সৌদি নাগরিকরা এখন প্রত্যেকটা সেক্টরে মানে ঢুকতেছে এবং কাজ করতেছে। সেই ক্ষেত্রে আপনাকে এটা বিশেষভাবে মনে রাখতে হবে যে আমাদের প্রবাসীদের অগ্রাধিকার দিন দিন কমতেছে এবং সৌদি আরবের যে শ্রমবাজার এটা আমাদের প্রবাসীদের জন্য হুমকির মুখে চলে গেছে, নাই বললেই চলে। এখন বর্তমানে সৌদি আরবের যে শ্রমবাজারটা এটা নাই বললেই চলে। যাদের টাকা আছে, অর্থ আছে, যারা এই দেশে ব্যবসা করতে পারতেছে, যেমন ইনভেস্টর লাইসেন্স হচ্ছে, তারা ব্যবসা করতেছে কোটি কোটি টাকা এনে, শুধুমাত্র তারাই এই দেশে ভালো থাকতে পারবে। নয়তো আমাদের মতো সাধারণ প্রবাসী যারা রয়েছি আমাদেরকে ধুকে ধুকে মরতে হবে, নয়তো দেশে চলে যেতে হবে। দুইটার মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। তাই আমি আপনাদেরকে যেহেতু এই পরামর্শগুলো দেই, আপনারা দেশে থেকে যেই সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আসতেছেন ভালোভাবে চিন্তা ভাবনা করবেন, 100-র মধ্যে 100% চিন্তা ভাবনা করবেন। আপনার চিন্তা ভাবনাতে যাতে কোনো প্রকার খুঁত না থাকে সেই রকমভাবে একেবারেই লিগেলি একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন, যাতে ভবিষ্যতের জন্য আপনার ওই ডিসিশনটা আপনার গলার কাটা না হয়। এবং আপনি সৌদি আরবে যেহেতু আসতেছেন, যে কাজটা আপনি করতে পারবেন সেই কাজের ভিসা নিয়ে আসেন, যে কাজটা করতে পারবেন না অযথা ওই কাজের ভিসা নিয়ে আসবেন না। আপনারা বিমানে ওঠার স্বপ্ন দেখে সৌদি আরবে অনেকেই আসতেছেন, এই স্বপ্নটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কারণ আপনি 2-3 হাজার টাকা খরচ করলে বাংলাদেশের ভিতরেই আপনি বিমানে উঠতে পারবেন। ঢাকা থেকে কক্সবাজার কিংবা ঢাকা থেকে আপনার বিভিন্ন রুটে কিন্তু বিমান চলাচল করে। আপনাদের যদি বিমানে ওঠার অ্যাকচুয়াল স্বপ্ন থাকে, আপনারা 3-4 হাজার 5 হাজার টাকা খরচ করে বিমানে ওঠেন, কিন্তু 4-5 লাখ টাকা খরচ করে সৌদি আরবে বিমানে আসার কোনো গ্রহণযোগ্যতা নেই। এবং এটা আপনার জন্য একটা হুমকিদায়ক, কারণ সৌদি আরবে আসতে পারবেন নিজের ইচ্ছায়, কিন্তু যেতে হবে আপনার কফিলের ইচ্ছায়। আর কফিল কোনো সময় চাইবে না আপনি দেশে চলে যান। কন্ট্রাক্ট অনুযায়ী আপনাকে কাজ করানোর চেষ্টা করবে কফিল, যতটুকু পারুক, যেভাবে পারুক কন্ট্রাক্ট অনুযায়ী আপনাকে কাজ করানোর চেষ্টা করবে। আশা করি যে তথ্যগুলো দিলাম আপনারা বুঝতে পারছেন। অবশ্যই যারা ভিডিওটি দেখলেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি অবশ্যই প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।